অমর একুশে বইমেলার শিশু প্রহরে অভিভাবকদের হাত ধরে মেলা প্রাঙ্গণে খুদে পাঠকরা গল্প শোনা, বই কেনা আর রঙিন মলাটের ভাঁজে নতুন কিছু শেখা। ছুটির সকালে মেলা প্রাঙ্গণ যেন কচিকাঁচার মেলা। ভবিষ্যৎ প্রজন্মকে বইমুখী করতে মেলায় এমন উদ্যোগকে স্বাগত জানান বইপ্রেমীরা। আরো জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি। চমৎকার দেখা গেল, মেলায় নতুন বায়োস্কোপ এলো, দলে দলে দেখতে এলো কাকতাড়ুয়ার বায়োস্কোপ ভালো। তারা নেই স্কুলের, নেই ব্যাগ ভর্তি বই কাঁধে নিয়ে পড়তে যাওয়ার ব্যস্ততা। তাই তো মুক্ত মনে ছুটির দিনে সরোয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অমর একুশে বইমেলায় ছুটে এসেছে শিশুরা, যেন খেলার ছলে নতুন কিছু শেখা। আমার সাথে জানো আমার একটা বন্ধু এসেছে, ওর নাম ব্লু। প্রতি বছরের মতো এবারের বইমেলায় তাদের জন্য শুক্র আর শনিবারের সকালের এমন আয়োজন। ঐতিহ্যবাহী পুতুল নাচ আর কুজবুড়ির বায়োস্কোপ গল্পে মেতে উঠেছে ছোট্ট সোনামণিরা। ট্রেজারের বই কিনবো, আরো রহস্যের বই কিনবো, আর কেনা হয়েছে একটা বই আমার জন্য আর ভাইয়ার জন্য কিনে নিয়ে যাব। আমার বই মেলা প্রতি বছরই আছে আর আমার অনেক নতুন নতুন বই পড়ে যায়। তো শিশু পড়াটা বাচ্চাদের জন্য খুবই বেটার। তপ্ত রোদের মাঝে নতুন আলোড়ন ছড়িয়ে পড়ে চারিদিকে, যেন প্রাণ ফিরে পায় বইমেলা। পাপের সাথে শিখেছি রাস্তা ময়লা করতে হয় না। ডিফরেস্টেশন হচ্ছে, এখন গাছ কেটে ফেলা হচ্ছে, অনেক পশু পাখির কষ্ট দেওয়া হচ্ছে। এখন এটা দেখে আমরা ইন্সপায়ার হব যাতে আমাদের দেশকে আরো সিকিউর করতে পারি। তথ্য প্রযুক্তির বাইরে গিয়ে শিশুদের বই পড়ায় উদ্বুদ্ধ করে তোলার জন্য রঙিন মলাটে নানান চরিত্রের বই এসেছে এবারের বইমেলায়। তো আমি আমার লেখার মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য শিক্ষণীয়ভাবে তুলে ধরি এবং তারা গল্পের ভেতর দিয়ে অনেক কিছু শিখতে পারে। বাচ্চাদেরকে ডিভাইস থেকে দূরে রাখার জন্য, বাচ্চাদেরকে বইয়ের প্রতি আকর্ষণ তৈরি করার জন্য আমরা ভিন্ন আঙ্গিকে বইগুলো তৈরি করছি। নতুন বইয়ের একটা গ্রান আছে, সেটার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। আমি চাইছি সেটা পাক। এমন আয়োজনে শিশুদের পাশাপাশি খুশি অভিভাবকরাও। মোবাইল ফোনের প্রতি শিশুদের আকর্ষণ কমাতে এমন আয়োজন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান মেলায় অংশ নেয়া সবার। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।